হ্যালো ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা একটা কার্ড দেখতে পাচ্ছেন। তো এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার লোগো রয়েছে এবং অশোক স্তম্ভ রয়েছে। নিচে দেখতে পাচ্ছেন ইলেক্টর ফটো আইডেন্টিটি কার্ড। তার মানে এটা হচ্ছে একটা ভোটার কার্ড। তো এই ভোটার কার্ডটা নতুনভাবে আবার ডিজাইন করা হয়েছে। প্রথমে ছিল সাদা কাগজের ওপর ল্যামিনেট করা ভোটার কার্ড, তারপর ছিল লম্বা যে কার্ডটা বের করেছিল এটা ল্যান্ডস্কেপে আছে, ওটা পোর্ট্রেট মোডে ছিল। তারপর এটা ডিজাইন করা হয়েছে। এটা কেন ডিজাইন করা হয়েছে? এটা হচ্ছে সিকিউরিটি ফিচার্স অ্যাড করা হয়েছে এটার মধ্যে, এবং যে বারকোড বা কিউআর কোড সেটাও কিন্তু এটার মধ্যে অ্যাড করা হয়েছে আধার কার্ডের মতনই, যেটা আগের ভোটার কার্ডে কিন্তু আমাদের কাছে ছিল না। তো এই ভোটার কার্ড কারা পাবেন, কিভাবে আবেদন করবেন এবং কি প্রসেসে আবেদন করলে আপনি এই কার্ডটা পাবেন, সেটা ডিটেলসে এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে এই ভোটার কার্ডে নতুন কি ফিচার্স অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে হলোগ্রাম, মাইক্রো টেক্সট, ঘোস্ট ইমেজ প্রিন্টিং, গুলোচি প্যাটার্নের ভোটার কার্ড এটা তৈরি করা হয়েছে। সঙ্গে থাকছে কিউআর কোড এবং পিছন দিকে থাকছে শুধু অ্যাড্রেস পোর্শনটা, এবং সামনের দিকে আপনার যে ডিটেলস, নাম, বাবার নাম, জেন্ডার এবং ডেট অফ বার্থ সবটাই কিন্তু সামনের দিকে থাকছে। দেখতে পাচ্ছেন পিছনে ভারতের যে ম্যাপ সেটা রয়েছে, এবং যে ইন্ডিয়ান ফ্ল্যাগের যে তিনটে কালার সেটাও কিন্তু আপনি ছবির পিছনে দেখতে পাচ্ছেন। তো এই ভোটার কার্ডটা এখন নতুন আপনাকে আধার কার্ডের মতনই আবেদন করতে হবে। কাদেরকে আবেদন করতে হবে না? যারা নতুন ভোটার কার্ড করছেন, মানে নতুন ভোটার হচ্ছেন, তাদেরকে নতুন করে আবেদন করার দরকার নেই। তারা যখন ভোটার কার্ডটা পাবেন তারা এটাই পেয়ে যাবেন, তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না। এবং যারা কারেকশন করবেন ভোটার কার্ড, তাদেরকেও কিন্তু নতুন করে আবেদন করার দরকার নেই। কারেকশন হয়ে যখন যে ভোটার কার্ডটা আপনার কাছে আসবে বাই বিএলও বা বাই পোস্ট, তখন কিন্তু আপনার কাছে এই ভোটার কার্ডটাই আসবে। ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে মাঝে আমি কিছু কথা বলবো সেগুলো মিস করলে আপনি হয়তো পরে আবার কোয়ারিজ করবেন, ঠিক আছে? তো এই ভোটার কার্ডটা যাদের কাছে এখন কারেকশন করার কোনো কিছু নেই, সমস্ত কিছু ঠিক আছে, তারা এই ভোটার কার্ডটা চাইছেন, তারা কিভাবে পাবেন তাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাবেন। নমস্কার, আমি সৌমেন রায়, আপনি দেখছেন সাইন ইনফোটেক ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। তো এর জন্য আপনাকে এনভিএসপি পোর্টালে যেতে হবে। আপনি দুরকমভাবে এই কার্ডটা পেতে পারেন। একটা হচ্ছে ই এপিক ডাউনলোড, যেমন আমরা ই আধার ডাউনলোড করি এবং ল্যামিনেট করে নিই, সেরকমভাবে আপনি ই এপিক ডাউনলোড করে নিতে পারেন এবং সেটাকে ল্যামিনেট করে নিতে পারেন। কারণ এটা ডিজিটাল ভোটার কার্ড, এটা দিয়েও আপনি যদি প্রিন্ট করে ল্যামিনেট করে কাজ করেন তাহলেও কিন্তু আপনার কাজ চলবে, কোনো কিছু অসুবিধা কিন্তু হবে না। কারণ এটা ডিজিটাল ভোটার কার্ড, ভোটার নাম্বার মারলেই আপনার ফুল ডেটা যেখানে সাবমিট করবেন সে তারা কিন্তু পেয়ে যাবে আধার নাম্বারের মতনই। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আপনার এই ভোটার কার্ডের সাথে, আপনার কাছে যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে, তাহলে কিন্তু আপনি ই এপিকের যে ফ্যাসিলিটিটা এটা কিন্তু আপনি পাবেন না। মানে আপনি এই ভোটার কার্ডটা ই এপিক সাইট থেকে কিন্তু ডাউনলোড করতে পারবেন না। এটার জন্য আপনার ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা কিন্তু বাধ্যতামূলক, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরেকটা ইমেজ দেখাচ্ছি। তো আমি যখন একজনের লিঙ্ক নেই, তো তার ভোটার কার্ডটা আমি যখন নাম্বার দিয়ে ডাউনলোড করতে গেলাম, তখন এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, ডিটেলসটা নিচে দিয়ে দিল কার ভোটার কার্ড এবং নাম, বাবার নাম। ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন ই রোল, ঠিক আছে? মানে ইলেকট্রাল রোলে কিন্তু মোবাইল নাম্বারটা রেজিস্টার্ড নেই, যার জন্য এই ই এপিক কার্ডটা কিন্তু ডাউনলোড করা যাচ্ছে না। দ্য ফেসিলিটি টু আপডেট ইউর মোবাইল নাম্বার ইজ অ্যাভেলেবেল ইন ফর্ম 8। তো ফর্ম 8 এটার জন্য ফিল আপ করতে হবে এবং মোবাইল নাম্বারটা রেজিস্টার করতে হবে। আপনাদেরকে আমি এটাই বলবো যে মোবাইল নাম্বার যখন রেজিস্টার করতে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার ইমেল আইডিটাও কিন্তু রেজিস্টার করে দেবেন যদি থাকে। কারণ মোবাইল নাম্বার কোনো সময় হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, তখন আপনি ইমেল আইডি দিয়েও কিন্তু ওটিপি নিয়ে কাজ করতে পারবেন। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এটার জন্য এই ভিডিও, এই সংক্রান্ত ভিডিও আমি আগেও দিয়ে এসেছি, সেগুলো থেকেও আপনি দেখে নিতে পারেন। আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য অ্যাপ্লিকেশন ফর কারেকশন, শিফটিং, ডুপ্লিকেট, এপিক অ্যান্ড মার্কিং ফর পিডাব্লিউডি, এই বাটনটায় আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর যদি আপনার নিজের ভোটার কার্ড দিয়ে অ্যাকাউন্ট করা থাকে তাহলে সেলফে ক্লিক থাকবে। যদি আপনার অন্য কারোর নামে অ্যাকাউন্ট করা আছে আপনার ফ্যামিলির, সেই ফ্যামিলির অন্য কোনো মেম্বারের আপনি করতে চাইছেন, তাহলে ফ্যামিলিতে ক্লিক করে তার ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তো আমি আপাতত সেলফে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সিস্টেমটা। দেখুন এখানে চারটে অপশান আছে, শিফটিং রেসিডেন্স, কারেকশন
ইলেকট্রাল রোল মানে এই যে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটোগ্রাফ, এগুলো যদি আপনি কারেকশন করতে চান তার জন্য এই বাটনটায় আপনাকে ক্লিক করতে হবে। যদি কোনো কিছু কারেকশন না করে রিপ্লেসমেন্ট করতে চান, শুধুমাত্র সব কিছু আছে, শুধুমাত্র মোবাইল নাম্বারটা করে আপনি রেজিস্টার করে আপনি রিপ্লেস করতে চাইছেন, তাহলে আপনি রিপ্লেসমেন্ট অফ এপিক উইদাউট কারেকশনে ক্লিক করবেন। তো কারেকশন এখানে যেহেতু মোবাইল নাম্বারটা কারেকশন ট্যাবের মধ্যে ঢুকে আছে, তো সেই জন্য আমি কারেকশনে ক্লিক করে দেবো। কারেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে মোবাইল নাম্বার ক্লিক করে দেবেন। সঙ্গে যদি আপনি ছবিটা আপডেট করতে চান, হয়তো আপনার অনেক পুরনো ছবি আছে, আপনি ছবিটা আপডেট করতে চান, তো তার জন্য কিন্তু ছবি মাই ফটোগ্রাফ যে ট্যাবটা রয়েছে এখানেও ক্লিক করে দিতে পারেন। তো এবারে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনি একটা ওটিপি পাবেন আপনার ওই মোবাইলে। সেন্ড ওটিপিতে ক্লিক করবেন, আপনার ওই মোবাইলে একটা ওটিপি পাবেন। তো ওই ওটিপিটা এখানে দিয়ে ভেরিফাই সাবমিটে ক্লিক করে দেবেন, এবং আপনার যে ছবিটা সেটা পাসপোর্ট সাইজ ছবি এখানে কিন্তু আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, আপলোড করে দেওয়ার পর এখানে প্লেস দেবেন এবং প্রিভিউ বাটনে প্রেস করে ফর্মটা সাবমিট করে দেবেন। ওখানে আপনি একটা রেফারেন্স, তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম 8, যেটা আমি আপনাদেরকে ই এপিক ডাউনলোড করার সময় দেখিয়েছিলাম যে ফর্ম 8-এ মোবাইল নাম্বারে লিঙ্ক করে আপনাদেরকে ই এপিকটা ডাউনলোড করতে হবে। তো ই এপিক সমস্ত কিছু প্লেস এবং ক্যাপচা দিয়ে প্রিভিউ করার পর একটা পেজ আসবে, সেই পেজটা আপনি দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা, তারপর সাবমিট বাটনে প্রেস করে দেবেন। সাবমিট বাটনে প্রেস করে দিলেই আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে, যেখানে লেখা থাকবে থ্যাংক ইউ ফর সাবমিটিং ফর্ম অন এনভিএসপি, ইউর ফর্ম রেফারেন্স আইডি ইজ এত। আপনার যে রেফারেন্স নাম্বারটা আপনাদেরকে বললাম যে লিখে রাখবেন, এই যে এই নাম্বারটা যেটা থাকবে সেটা কিন্তু আপনারা নোট করে রাখবেন। ইয়োর এপিক উইল বি ডেলিভার্ড থ্রু স্পিড পোস্ট। যদি আপনি কারেকশন করে থাকেন কোনো কিছু নাম বা কোনো ডেটা যদি আপনি কারেকশন করে থাকেন, তাহলে কিন্তু আপনার স্পিড পোস্টে আসবে এরকম এপিক থেকে, এনভিএসপি পোর্টাল থেকে এরকম বলছে। যদি আপনি কোনো রকম কোনো কারেকশন না করে থাকেন, শুধুমাত্র আপনি রিপ্লেসমেন্ট করতে চাইছেন মোবাইল নাম্বার লিঙ্ক করে, তাহলে কিন্তু আপনাকে একটা ফিস পেমেন্ট করতে হবে গ্রিপস পোর্টালে 25 টাকার। সেটা না করলে কিন্তু আপনি ভোটার কার্ডটা পাবেন না। আপনি দেখে নিতে পারেন যারা কোনো ফিস পেমেন্ট করেনি কিন্তু রিপ্লেসমেন্ট করেছে তারা ভোটার কার্ড পেয়েছে কিনা আপনি খবর নিয়ে দেখে নিতে পারেন। যদি দেখেন যে হ্যাঁ তারা ভোটার কার্ড পেয়ে গেছে, তাহলে আপনাকে ফিস পেমেন্ট করার দরকার নেই। ফিস কিভাবে পেমেন্ট করবেন সেটা আপনাদেরকে আমি গ্রিপস পোর্টালে নিয়ে গিয়ে দেখিয়ে দেবো। 25 টাকা একটা ফিস কিন্তু পেমেন্ট করতে হবে। আপনারা দেখেছেন যে বিএলও কোনো সময় ভোটার কার্ড যদি আপনাদেরকে দেয় কারেকশন করার পর বা নতুন ভোটার কার্ড করার পর, সেখানেও কিন্তু একটা 25 টাকার ফিস দিতে হয়। তো স্পিড পোস্টে আপনাদেরকে ভোটার কার্ড সিকিউরিটি ফিচার্স হলে যে ভোটার কার্ডটা সেটা পেতে হলে কিন্তু সেই ফিসটাও আপনাদেরকে গ্রিপস পোর্টালে জমা করতে হবে। পার্টিকুলার যে ভোটার কার্ডে এনভিএসপি যে পার্টিকুলার অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে জমা করতে হবে। এটা খুব সিম্পল প্রসেস, মোবাইল বা কম্পিউটার থেকে আপনি এটা করে নিতে পারেন। সেটা ডিটেলস তো রিপ্লেসমেন্টের জন্য গ্রিপস পোর্টালে 25 টাকার যে ফিসটা সেটা আপনি কিভাবে জমা করবেন মোবাইল বা কম্পিউটার থেকে, সেটা আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে বলে দেবো। ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন এই ধরনের ভিডিও পরবর্তীকালে পেতে চান তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ জয় হিন্দ।